হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওর এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো আমার ছেলের জন্মদিন 2 জানুয়ারি আমি ঘরোয়াভাবে করে নিয়েছি। আজ হচ্ছে আমার ছেলের জন্মদিনটা একটু বড় করে সেলিব্রেট করা হবে ছাদে। তো সেটারই সব আয়োজন চলছে। তো চলো আগে ছাদে যাই, কি হচ্ছে চলো দেখা যাক। ছাদে বেশ খানিক টব ছিল, সেই টবগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে যে রোজ আমাদের পরিষ্কার করতে আসে দাদা, সেই দাদাকে বলা হয়েছে ছাদটাকে পুরো পরিষ্কার করে এই যে গাছের টবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলো। তো যাই হোক, সেদিকে তো গুছিয়ে নেওয়া হয়েছে। আর ওইদিকে চলে এসেছে ইলেকট্রিকের সমস্ত কাজ, যেখানে যেখানে লাইট লাগানো হবে সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আর ছাদটা এত সুন্দর লাগছে, ভাবতেও পারিনি টবগুলো সাজালে এত ভালো লাগবে। আর ছেলে তো আমার খুবই খুশি ছাদে আবার জন্মদিন হবে বলে। যাই হোক, খানিকক্ষণ পর আবার এসেছি। এই ফটোগুলো আমাদের বানানো হয়েছে, তো তার সাথে সবাই মিলে একটু দেখভাল করতে চলে এসেছি ঠিকঠাক সব কাজ হচ্ছে কি না। এখানে মা, শাশুড়ি মা, কাকিমা সবাই আছেন। তো আমরা একটু ওপরে চলে এলাম, সন্ধ্যেতে সবাই সেজেগুজে আসবো বলে আমরা সবাই খুব এক্সাইটেড। তো যাই হোক, বোনও এসেছে। তো এখানে ফ্লেক্সটা লাগানো হবে আর বেলুনের ডেকোরেশনটাও এখানেই হবে। অনেকক্ষণ পর আবার ছাদে উঠে এসেছি। এখানে বুলটি, দাদা সবাই এসেছেন। আমরা একটু কথা বলছিলাম। বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। খুব চিন্তায় আছি, মানে ছাদটায় কতটা ঠান্ডা লাগবে বলে। যাই হোক, সন্ধ্যের মধ্যে বেলুনগুলো পুরোপুরি লাগানো হয়ে গেছে, টুকটাক করে সবাই আসাও শুরু হয়ে গেছে। তো এখন আমরা রেডি হইনি, হতে যাব। তার আগে চলো বেলুনের ডেকোরেশন এবং ছাদের ডেকোরেশনটা কতটা কি হয়েছে ওপরে গিয়ে দেখা যাক। তো মোটামুটি পুরোটাই সাজানো হয়ে গেছে। ছাদে এই ছাতাগুলো টানানো হয়েছে, বেশ একটু রুপটপ স্টাইল আছে। তো প্রথমে ভেবেছিলাম প্যান্ডেলই করব, কিন্তু এই খোলা আকাশে বেশি ভালো লাগছে। আর বেলুনের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই করেছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে, তার সাইডগুলোতে সাদা কোনো কিছু লাগিয়ে দিলে ভালো লাগতো। তো যাই হোক, সেটা ভুল হয়ে গেছে, তারা চলেও গেছে, আর সম্ভব নয় এখন। তো কর্তামশাই সেজে গুজে চলে এসেছেন ওপরে, আমি তৈরি হতে যাব। এখনও পুরোপুরি তৈরি হয়ে আসিনি, তার কারণ ছেলেকেও তৈরি করতে হবে। তো এইদিকে ক্যাটারার লোকও চলে এসেছে, সব রকম সাজানো হয়ে গেছে। Minutes later. ছেলে আমার সেজেগুজে খুবই খুশি। আর এই যে ডলদি, তার হাজব্যান্ড, তার মেয়ে, তার ছেলে, আমাদের 7 বছর পরে দিদির সাথে দেখা হয়েছে। তো সম্পর্কে হয়তো কিছুই নয়, আবার অনেক কিছু। আমার মা এবং এই ডলদির সাথে দেখা হয়ে ওরা দুজনেই খুব খুশি, আমরাও খুব খুশি। এই দিদির সাথে 7 বছর পর দেখা হয়েছে। তো মা বাবা সব দেখভাল করছে। এদিকে আমার ফ্রেন্ড এবং ছেলের ফ্রেন্ড সবটাই বলতে পারো, সবাই চলে এসেছে। তো সবাই এখনও আসেনি, টুকটাক করে আসছে সবাই। আর দাদা, এদিকে আমার হাজব্যান্ড, ওরা স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। মেনুতে আছে ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর চিজ বল। তো সব, আর তার সাথে কফি তো মাস্ট, কারণ যেই ঠান্ডা পড়েছে কফিটা কিন্তু সবার হাতেই।
তো এখানে আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম, যেহেতু আমাদের এতদিন পর দেখা হয়েছে। ডল দিয়েও খুব খুশি এবং আমিও খুব খুশি। আর এই আমার বান্ধবীরা, মানে ছেলের ফ্রেন্ডের সব মায়েরা, আর মাও এখানে পকোড়া খাচ্ছে। তো এই হলো আমার দিদি ভাই। তো ধীরে ধীরে আমার ছেলের সব বন্ধু এবং বান্ধবীরা আসা শুরু করে দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কারা কারা আসছে। তো সেখানে ফটো তোলা হচ্ছে, আর নিচে আসতেই দেখি অপর্ণা সুপ্রিয়া অলরেডি ওয়েট করছে। তো একটু নিচে আসতে হলো, কারণ সবাই তো বুঝতে পারছে না ওপরে যেহেতু যেতে হবে, তাই ওদেরকে নিতে এসেছি। গান্ধীজি এসছে, গান্ধীজি তো ছেলে গান্ধীজি বানিয়ে দিয়েছিস, ছেলেটাকে গান্ধীজি করে দিয়েছিস পুরো। এসো, এটা কে? এটা গান্ধী বুড়ো। এই যে জেম্মার জন্মদিনে যেই দায়িত্বটা করলে, বিয়ের দিন গায়ে হলুদের দিন জেম্মাকে এই কাজটাই করতে হবে, সাজিয়ে গুছিয়ে বার করতে হবে। এটা কার? কে দিয়েছে? বাবা রে, আচ্ছা সব লাজু, সব লাজু। থ্যাংক ইউ। তো বাচ্চারা একটু ফটো টটো তুলে নিল, কারণ ফটো একসাথে তোলাটা তাদের খুবই একটা চাপের কাজ, কারণ তারা একসাথে একেবারেই করা যাচ্ছিল না। আর এখানে সবাই মোটামুটি আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম প্রথমেই। আর ঠান্ডাটা খুব একটা আজকে নেই বললেই চলে, হয়তো লোকের কারণেই হয়তো লাগছে না। তো এ হলো দেবারতী, আমার ফ্রেন্ড, এবং ছেলে হচ্ছে ছেলের ফ্রেন্ডের মা বলতে পারো। আর এ হলো আভা, সেম পরিচয়, আমার ছেলের বান্ধবীর মা। আর এখানে যারা বসে আছেন সবাই আমাদের ফ্ল্যাটের। আর এই যে কেকটা, এটা স্নেহার হাতেরই তৈরি, যে ধরে আছে কেকটা তার হাতেরই তৈরি, এবং সে খুব ভালো কেক তৈরি করে, খুব সুন্দর এবং ভীষণ সুস্বাদু কেক তৈরি করে। তো ও আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই ওরা থাকে। তো সেই জন্য ও নিজের হাতে নিজের পছন্দে কেকটা তৈরি করে দিয়েছে। আমার শুধু বলার ছিল যে ডাইনোসর থিমটা যেন হয়, আমার ছেলে ডাইনোসর পছন্দ, কখন কি পছন্দ সেটা বলা খুব মুশকিল, কিন্তু কেকের বিষয়ে বলেছে ডাইনোসর, এবং নিজের পছন্দেই ও একদম নিজের মতো করে এটা বানিয়েছে। তো চলো কেক কাটাটা সেরে ফেলা যাক, কারণ সবাই এখন চলে এসেছে। যাই হোক, অনেক বড় কাজ সারা হলো, সেটা হচ্ছে কেক কাটা, কারণ এতগুলো বাচ্চার ভিড়ে ঠিকঠাকভাবে কেক কাটা হলো, এটাই অনেক। বাচ্চারা খুব শান্তভাবে কেক কাটতে দিয়েছে ফাইনালি। তো যাই হোক, কেক কাটা হয়ে গেছে। তো এবার বাচ্চাদের একটু নাচানাচি হচ্ছিল এখানে। তো এখানে এসেছে আমার এই দুই ভাই বলতে আমার ভাইয়ের ফ্রেন্ড, ওরা খুব কাছেই থাকে। তো এরপর সবাই মোটামুটি খাওয়ার দিকেই যাবে, এখন স্ন্যাক্স খাওয়া চলছে, খাবারও চলে এসেছে। এ হলো দীপান্বিতা, আমার স্কুল ফ্রেন্ড, ওর হাজবেন্ড, বাবা মা এবং দিদি সবাই এসেছে আজকে, ওরা খুব কাছেই থাকে।
তো সেই জন্য আমি আরও বেশি খুশি, কারণ আমি অনেক কাছের মানুষদের আজ পেয়েছি একসাথে। আর এখানে রীতিমতো তোমরা বুঝতে পারছো গল্প পুরো জমে উঠেছে সবাই সবার সাথে। তো ঠান্ডার মধ্যেও সবাই এখানে বসে রীতিমতো এনজয় করছে, তো সেগুলোই গল্প হচ্ছে এখানে। আর এদিকে আমার স্কুলের সব ফ্রেন্ডরা বসে আছে, মানে স্কুল ফ্রেন্ড বলতে আমার ছেলের। তো এখানে ওরা বসে খাওয়া দাওয়া করছিল। তো চলো দেখে নেওয়া যাক সবাইকে। তো আমার আরও একটি ফ্রেন্ড চলে এসেছে, মানসী, এবং তার সাথে ফ্রেন্ড আছে সোনাম। তো ওরা একটু লেট হয়েছে, কিন্তু ফাইনালি ওরা এসে পড়েছে। আর মোটামুটি সবাই চলে এসেছে এখন। রীতিমতো সবাই ডিনারের দিকে চলে গেছে, সবাই বাচ্চাদের খাওয়ানো চলছিল আর কি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের ডিনারে কী কী আইটেম আছে। তো চলো দেখে নেওয়া যাক। আছে স্যালাড, আছে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম, তার সাথে কড়াইশুঁটি দেওয়া আছে। আর আছে মাটন বিরিয়ানি, এর পর আছে চিকেন চাপ, তো তার সাথে আছে পাঁপড়, চাটনি, নলেন গুড়ের রসগোল্লা। চাটনিটা আমসত্ত্বর চাটনি করেছিল, ভীষণ সুস্বাদু হয়েছিল। সবাই বলছে খাবারগুলো, প্রত্যেকটা খাবার ভীষণ স্বাদ হয়েছে। তো সবার মুখে হাসি এবং ভালোটাই বলেছে, ম্যাক্সিমাম সবাই ভালো বলেছে। তো সবার এখন ডিনারের পালা। তো চলো দেখে নেওয়া যাক। এখন প্রায় রাত্রি 11টা বেজেছে, তখন আমি নিয়েছি বিরিয়ানি আর চিকেন চাপ। যথেষ্ট এদিক ওদিক করা হয়েছে, তাই খিদে সেমন কিছু ছিল না, তাও নিয়ে জাস্ট বসেছিলাম। চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।